চোখ রাখছি বাংলাদেশের দিকে। শেখ হাসিনার দলের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে দুই কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি কর্মীদেরকেই দায়ী করছে। অভিযোগ রয়েছে যে নিহতের স্বজনদের দাবি যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপির একদল কর্মী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে যখন পরিবারের অভিযোগ উঠে আসছে, ঠিক অন্যদিকে পুলিশের বর্তমান কি পদক্ষেপ? বাজারে ছাত্রলীগ নেতার বাবা অর্থাৎ হাসিনার দলের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা করলো খালেদা জিয়ার যে দল রাজনৈতিক বিএনপি, সেই বিএনপির যুব সংগঠন যুব দলের ক্যাডাররা মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে যুব দল ক্যাডারদের বিরুদ্ধে। নিহতরা লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কবিরের বাবা এবং চাচা। এদের মধ্যে একজন ছিল কুয়েতবাসী এবং অন্যজন দেশে থেকেই তিনি কৃষি কাজ করত। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। শনিবার রাত 8টা নাগাদ উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের কেছড়িগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ স্থানীয় লোকজন বলছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন কেছড়িগুল গ্রামের নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন, তার বয়স 55 বছর, এবং ছোট ভাই আব্দুল কাইয়ুম, তার বয়স 48। নিহত জালাম উদ্দিন মৌলভীবাজারের জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচারক সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা। তিনি মাত্র 6 মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ জমির উদ্দিন। তাকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে শনিবার সন্ধ্যায় মাগরিবের অজানা কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রব বলেন, তাদের পরিবারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকায় রাজনৈতিক বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান খান তিনি জানিয়েছেন হত্যাকাণ্ডটি যে ঘটেছে সেটা তিনি স্বীকার করেছেন এবং বেশ কয়েকজনের নাম এফআইআর হয়েছে এবং এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা গিয়েছে বলে তিনি জানিয়েছেন। দ্রুত পুলিশ তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করার কথা বলেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান। একদমই। এই পুরো ঘটনায় অবশ্যই সবটা যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় বর্তমানে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এসে গেছো? খুব তো খেয়ে বেড়াও, বলো দেখি কি স্পেশাল মশলা দিয়েছি আজ রান্নায়? এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি চিনি